হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের অনেক ভালো আছি। তো অনেকদিন ধরে আপনাদেরকে কোনো ব্লগ দিতেছি না, কারণ একটু ব্যস্ত ছিলাম। তো ফাইনালি আমার ছোটবেলার একটা ইচ্ছে পূর্ণ হতে যাচ্ছে। তো আমার ইচ্ছেটা ছিল আমার নিজের একটা বাইক হবে, দেন আমি ওই বাইকটা নিজে ড্রাইভ করে বান্দরবন যাব। তো এখন বাজে হচ্ছে হলো 3:55। তো আমার সাথে যে যাবে তার জন্য ওয়েট করতেছি। তো ফাইনালি আমার ইচ্ছাটা পূর্ণ হতে যাচ্ছে। তো আমার নতুন ব্লগ আসতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া টু বান্দরবন। তো অবশ্যই আমার ব্লগটা দেখার জন্য আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে গাইজ। ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, অবশ্যই সম্পূর্ণ ব্লগটা দেখবেন। আর তো রাত্রে আমি এখন কোনো ভিডিও করবো না, আপনাদের সাথে দেখা হবে সকালবেলা। গুড মর্নিং গাইস। তো আমরা সবাই বাইকের ট্যাঙ্ক ফুল করে নিতেছিলাম। আর আমি যখন আমার বাইকের ট্যাঙ্ক ফুল করি তখন আমি এই অকটেন বুস্টারটি ইউজ করি। এটা ইউজ করলে আমার বাইকের মাইলেজও বাইরে যায় এবং বাইকটা কোনো প্রবলেম হয় না। তো আমরা টোটাল 3টা বাইক যাচ্ছি। 3টা বাইকে আমরা টোটাল 6 জন। তো আমাদের যিনি আজকে গাইড করতেছেন তিনি হচ্ছেন আমাদের বশির ভাই। খুবই আন্তরিক মনের একজন মানুষ, খুব ভালো মনের একজন মানুষ। তো উনি খুব সুন্দরভাবে আমাদেরকে গাইড করে নিয়ে যাইতেছিল। তো গাইস, দেখতে দেখতে আমরা চলে আসলাম বাইজিৎ রিং রোডে। তো এখানে আসার পর যখন পাহাড় দেখতে পাইছিলাম তখন যত ক্লান্তি ছিল, এতটা জার্নি করার পর যে একটা ক্লান্তি ছিল ওই ক্লান্তিটাই দূর হয়ে গেছে। তো গাইস, আমরা এখন বর্তমানে আছি বোয়ালখালীতে। তো এখানে আমাদের এক পরিচিত ভাই ওনার বাসায় আমাদেরকে ইনভাইট করেছে। তো আজকে দুপুরবেলা লাঞ্চ আমরা সবাই ওনার বাসায় একসাথে করব। অ্যান্ড ভাইয়া বলতেছে আমাদের জন্য নাকি ইলিশ মাছ রান্না করছে। তো অবশ্যই খুব মজা হবে। তো গাইস, রান্নাটা এত মজা ছিল, জাস্ট অসাধারণ, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো ধন্যবাদ জানাই ভাইয়া এবং বাবিকে আমাদের এত সুন্দর একটা খাবার পরিবেশন করার জন্য। বন্ধুরা, খাবার শেষ করে আমরা একটু রেস্ট নিয়ে আবারও রওনা হলাম বান্দরবনের উদ্দেশ্যে। তো যেতে যেতে রাত হয়ে যাবে, আমরা এখন আর কোনো ভিডিও করব না। আপনাদের সাথে দেখা হবে আগামীকাল সকালে মেঘের সাথে। গুড মর্নিং গাইস। তো আমরা খুব সকাল সকাল বের হয়ে গেছি মেঘ দেখব। তো সেই জন্য আমরা সবাই চলে আসলাম। আর এখানে এসে দেখলাম গেট লোক একটু ওয়েট করতেছিলাম গেটটা খোলার জন্য। তো গাইস, আমরা এখন মেঘ দেখার জন্য কানা পাহাড়ের একদম উঁচুতে উঠবো। তো জায়গাটা এত পরিমাণে উঁচু ছিল, বাইক নিয়ে উঠতে আমার খুব কষ্ট হচ্ছিল। তো গাইস, আমরা বাইক নিয়ে একদম পাহাড়ের উঁচুতে চলে আসছি। আর এখান থেকে ভিউটা এত সুন্দর লাগতেছিল যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর আমি তো খুশিতে নাচতেছিলাম। আসলে মন ভালো করার মতো একটা ওয়েদার ছিল। আসলে কি বলবো আপনাদেরকে, মানে এত সুন্দর লাগতেছিল, আমি জাস্ট বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। আর সব থেকে বড় কথা হচ্ছে, আপনারা যদি পাহাড় ভ্রমণ না করেন তাহলে এই ফিলগুলো কখনো নিতে পারবেন না। তো বন্ধুরা, আমরা এখন আছি নীলাচলে। তো এখান থেকেও ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছিল। আর মনে হচ্ছে মেঘগুলো আমাদের আশেপাশে খেলাধুলা করতেছে। আমরা খুব সকাল সকাল এখানে গেছিলাম, যার কারণে হয়তো তেমন কোনো মানুষ ছিল না। আমরা খুব সুন্দরভাবে চতুর্দিকটা ঘুরে দেখতে পারছি। তো বন্ধুরা, আমরা এখন আছি মেঘলা পর্যটন কমপ্লেক্সে। তো এখানে জনপ্রতি 50 টাকা করে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে। তো বন্ধুরা, আমরা এখন পাহাড়ের উঁচুতে আছি। এখানে এসে দেখি কিছু উপজাতি তারা ফল ফ্রুটস নিয়ে বসে আছে। তো তাদের থেকে পাহাড়ে লাল পেঁপে খাইলাম, খুব স্বাদ ছিল পেঁপেটা। খুব ক্লান্ত লাগতেছিল, তাই পেঁপে আর ডাব খেয়ে শরীরটাকে আবারও চাঙ্গা করে নিলাম।
এই গুড মর্নিং, আসসালামু আলাইকুম গাইস, কী অবস্থা, সবাই কেমন আছেন? তো গাইস, আমরা আজকে 27 তারিখ বান্দরবন থেকে বগালেকের উদ্দেশ্যে রওনা হয়েছি। তো আমরা এখন আছি বগালেক ঢোকার আগের যে চেকপোস্ট, ওই চেকপোস্টের এখানে আমাদেরকে এন্ট্রি করতে হবে এবং একটা ফর্ম আছে, ওটা ফিল আপ করতে হবে। দেন তারপরে এখান থেকে আমাদেরকে যাওয়ার পারমিশন দিবে। তো গাইস, আমরা একটু ব্রেক দিলাম, কারণ আমরা সেই সকাল 5টা থেকে বাইক চালাতেছিলাম। তো সেই জন্য একটু ব্রেক দিলাম আর কি, কারণ আমাদের ইঞ্জিনগুলো প্রচণ্ড পরিমাণে হিট, যে কারণে একটু ব্রেক নিলাম যাতে ইঞ্জিনগুলো একটু ঠান্ডা হতে পারে। আর আমার কান দিয়ে আমি কিছু শুনতে পাচ্ছি না। তো বন্ধুরা, দেখতে দেখতে চলে আসলাম আমরা ট্যুরিস্ট গাইড অফিসে। তো আমাদের এখান থেকে একজন গাইড নিতে হবে, আর এই হচ্ছে আমাদের গাইড। উনি আমাদেরকে সব কিছু বলে দিতেছিল যে কোন জায়গায় কত গিয়ারে উঠতে হবে এবং কোন জায়গায় কত গিয়ারে নামতে হবে। সো আমরা সবাই এখন ওনাকে ফলো করব। তো বন্ধুরা, এই জায়গাটা এত পরিমাণে ডাউন ছিল, বয়ে আমার কলেজে একদম শুকাই গেছে। আপনারা সরাসরি না গেলে হয়তো বুঝতে পারবেন না জায়গাটা কি পরিমাণে ডাউন ছিল। আমাদের গাইড আমাদেরকে বলতেছিল সামনে প্রায় 1 কিলোমিটার রাস্তা ডাউন। তো আমরা ফার্স্ট টাইম বুঝতে পারি না, যখন আমরা বাইক নিয়ে নামা শুরু করছি তখন তো আমি ব্রেক ধরতেই ভয় পাইতেছিলাম, কারণ ব্রেক ধরলেই একটু যদি ভুল হয় তাহলে আমাদের জীবন শেষ। তো বন্ধুরা, অনেক আঁকাবাঁকা রাস্তা পাড়ি দেওয়ার পর এবং উঁচু নিচু রাস্তা পাড়ি দেওয়ার পর আমরা অবশেষে চলে আসলাম কেওক্রাডং-এর সবচেয়ে উঁচু পাহাড়ে। তো গাইস, আমরা আছি এখন কেওক্রাডং-এ সবচেয়ে উঁচু পাহাড়ে, আর এটা হচ্ছে হেলিপ্যাড। উফ, অনেক কষ্ট হইতেছে কথা বলতে। এই যে এখান থেকে সব ছোট ছোট পাহাড়গুলো দেখা যায়। এই যে পাহাড়ি রাস্তা, কত আঁকাবাঁকা রাস্তা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি পাহাড় ভ্রমণ করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।